নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিষ্ণু শিল্প সাংস্কৃতিক উৎসব 2024-এ। দেখে নেব এই উৎসবে মাহাত্ম্যটা এবং উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এবং আসতে চলেছে এই শোভাযাত্রা। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে থাকুন এই শোভাযাত্রা। এই আয়োজনটি করেছে গিরি মেমোরিয়াল ট্রাস্ট এবং উদ্যোগে রয়েছে বীজপুর সাংস্কৃতিক কমিটি। আমরা আমাদের উৎসবের এই মুহূর্তে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের র্যালি ঢুকছে। আমাদের র্যালির শুভ সূচনা হলো আমাদের গর্বের স্কুল হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ। এই মুহূর্তে হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দিরের র্যালি আস্তে আস্তে মাঠে প্রবেশ করছে। এই মুহূর্তে বীজপুর উৎসব 2024-এ অংশগ্রহণ করেছে হালিশহর হাই স্কুল। হালিশহর কোনা হাই স্কুল এই মুহূর্তে ভোরের সাথী। আমরা বীজপুর উৎসব করে জাজমেন্টরাও রয়েছে, জাজমেন্ট করছে। সবাই আসুন জাজমেন্টের আসরে কল্যাণ সংগ্রাম ক্লাব, বারপুর কল্যাণ সংঘ সবচেয়ে আসরের ব্যাংক বারপুর কল্যাণ সংঘ সকলে করতালি দিয়ে উদ্বুদ্ধ করুন। সকলে কল্যাণ সংঘ ক্লাব, কল্যাণ সংঘ সব পেয়েছে আসর। এরপর আছে মুক্তাঙ্গন যোগ মন্দির। ছোট ছোট খুদে বাচ্চারাদের যোগ কেন্দ্রদের নিয়েই এসেছে এরা।
আসছে, রাস্তা জাম করবেন না, আপনাদের কাছে ক্লোজ। আপনারা সাইড করে দাঁড়ান, আপনার সাথে আপনার লাঠি নিতে পারেন। ক্যারাটে একাডেমি। যারা মাঠে উপস্থিত হয়েছে তাদেরকে বলবো সিট রয়েছে, বসে যান। এদিকে একটু শো করাবেন, আপনাদের ব্যানারটা একটু এদিকে শো করাবেন, আপনাদের ব্যানারটা একটু এদিকে ঘোরাবেন, ব্যানারটা একটু এদিকে ঘোরাবেন। 12 মাসে 13 পার্বণ বৈশাখ মাস আমাদের সাংসদ মাননীয় প্রার্থী মহাশয় আমাদের আষাঢ় মাস রথযাত্রা উৎসব, আমাদের এই শ্রাবণ মাস আচ্ছা বাবার কাছে যাচ্ছে শ্রাবণ মাস শিব পুজো আছে ওটা দেখুন। দাদা দুর্গা পুজো হচ্ছে। আমরা শুরু করবো, এইদিকে র্যালির মধ্যে প্রবেশ করছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা সত্যি অত্যন্ত ভালো। এরপরেই যারা এসে উপস্থিত হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে আরো একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, অসম্ভব সুন্দর একটি শোভাযাত্রা কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে। আমরা ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলেছে যারা গাছ এত সুন্দর একটি ভাবনাকে উপস্থাপনার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাবে। গাছের প্রতিকৃতি দেওয়া হয়েছে। সত্যি আমাদের সকলের এই ব্যাপারে অত্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণগত বিভিন্ন জনপ্রকল্প জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমরা এই মুহূর্তে দেখছি কাঁচাপাড়া পৌরসভার পক্ষ থেকে শোভাযাত্রা এবং তাদের প্রতিটি পদক্ষেপে কাঁচাপাড়া, এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা এবং এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কাঁচাপাড়া পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী কমল অধিকারী মহাশয় এবং তৎসহ কাঁচাপাড়ার সকল সেই সব মানুষ। আমাদের কাঁচাপাড়া পৌরসভার যে শোভাযাত্রা এটাই এখনো কমপ্লিট হয়নি। ইতিমধ্যে আমাদের মাঝে আম্বেদকর পাবলিক স্কুল এসে পৌঁছেছে, তাই আমরা সকলকে অনুরোধ করছি আমাদের উৎসব প্রাঙ্গণে প্রবেশ করার জন্য, একটু জায়গা করে দেওয়ার জন্য। তাদের খুব সুন্দর একটি শোভাযাত্রা নিয়ে এসেছেন, তাই যারা বিচারকের সামনে দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করবো বিচারকের এই শোভাযাত্রাগুলো র্যালিগুলো ভালো করে দেখুন। রজতা এবং লাবণী মঞ্চে আসো। আমাদের শোভাযাত্রা চলছে, ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের সম্মানীয় অতিথিবর্গরা। आस्ते आस्ते सीधा सीधा ऊपर टेढ़ा नहीं हो रहा है। আমরা এক এক করে বিক্রম সাউন্ডে বিক্রম আমরা আমাদের উৎসবের শুভ সূচনা করতে হয়েছে। সকল মা বোনেদের আমরা অনুরোধ করছি আপনারা আমাদের উৎসব প্রাঙ্গণে প্রবেশ করুন, কারণ এখনো অনেক অনুষ্ঠান বাকি। সবে
ছেলে প্রদীপ প্রজ্বলন করছেন ব্যারাকপুরের লোকসভার সম্মানীয় সাংসদ শ্রী ভৌমিক মহাশয়। উপস্থিত রয়েছেন নৈহাটি বিধানসভার বিধায়ক শ্রী সনদ দে মহাশয়। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন বীজপুর বিধানসভার আমাদের সকলের প্রিয় সম্মানীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়। উপস্থিত রয়েছেন কাঁচরাপাড়া পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী সুবোধ অধিকারী মহাশয়। উপস্থিত আছেন হালিশহর পৌরসভার মাননীয় পৌরপ্রধান, কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার পৌর মাতা ও পৌরপিতাগণেরা। এছাড়াও বীজপুর শিল্প সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি সকলেকে জোরে করতালি হয়ে যাক। ইয়ামপাড়া শিলাদিত্য, মিতালি পাল, বিশাখা সরকার, রাজেশ দাস। আমরা জোরে করতালি দিয়ে অতিথিকে সম্বর্ধনা জ্ঞাপন করব। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়। পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি সম্মান জানালেন এই মঞ্চ থেকে। কাঁচরাপাড়া পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী কমল অধিকারী মহাশয় তার হাতে আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন। উপস্থিত রয়েছেন তার সঙ্গে সম্বর্ধনা জ্ঞাপনে হালিশহর পৌরসভার পৌরপ্রধান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। করে নেওয়া হবে, তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে কাঁচরাপাড়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী কমল অধিকারী মহাশয়। জোরে করতালি দিয়ে এই সময়কে সম্বর্ধিত করব আমরা যেন সঠিক সম্মান সবাইকে সব সময় দিতে পারি। তার হাতে বীজপুর উৎসবের পক্ষ থেকে তুলে আমাদের দেওয়া হয়েছে মেমেন্টো। মেমেন্টোটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান কমল অধিকারী মহাশয়, এবং কাঁচরাপাড়া পৌরসভার ছোট্ট একটি গিফট আমাদের পক্ষ থেকে। অতিথিরা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা বরণ করে নেব শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়কে, যিনি সারাটা বছর ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনেক পরিশ্রম করে, অনেক মানুষের পাশে দাঁড়ায়। তাকে বরণ করে নেবে হালিশহর পৌরসভার পৌরপ্রধান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। মঞ্চে রয়েছে আমাদের উৎসব কমিটির সদস্য মিতালি দি, বিশাখা দি। আমরা তৃণাঙ্কুর দাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন হালিশহর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। তাদের কাছ থেকে দু চার কথা আমরা শুনে নেব। প্রথমেই আমরা নৈহাটি বিধানসভার বিধায়ক শ্রী সনদ দে মহাশয়। বীজপুর শিল্প সংস্কৃতি উৎসবের যিনি মূল উদ্যোক্তা, আপনাদের সকলের জনপ্রিয় বীজপুরের জনপ্রিয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় সাংসদ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মহাশয় উপস্থিত। দুই পৌরসভার পৌরপ্রধান কাঁচরাপাড়ার কমল অধিকারী এবং শুভঙ্কর ঘোষ হালিশহরের, আরো সমস্ত নেতৃবৃন্দরা আছে, অতিথিরা আছে। আমি শুধু একটা কথাই বলবো যে এই উৎসব এর ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আগামী দিন এটা আরো বড় আকারে হোক, এই শুধু কামনা করব। সাথে সাথে একটা কথা বলবো, আগামী 24 তারিখ নৈহাটি উৎসব, আপনাদের সকলের আমন্ত্রণ এই মঞ্চ থেকেই আজকে করে গেলাম। 24 থেকে 31 তারিখ নৈহাটি উৎসবেও আপনারা সকলে যাবেন, এই অনুরোধ থেকে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় অতিথিকে। এবারে মাননীয় অতিথি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়কে বলবো কিছু বলবার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। উপস্থিত আমার প্রিয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়, আমার প্রিয় বিধায়ক তথা প্রধান উদ্যোক্তা সুবোধ অধিকারী মহাশয়, আমাদের সাংসদ, ভুল সংশোধন করে দিলাম সকলের পক্ষ থেকে। অন্যতম বিধায়ক, নৈহাটি বিধায়ক, আমার প্রিয় মানুষ সনদ দে সহ, হালিশহরের চেয়ারম্যান সোনাই, কাঁচরাপাড়ার কমলদা সহ প্রত্যেকটি সিআইসি এবং কাউন্সিলর গণদের আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে, আমি জানি শিল্প সংস্কৃতির তরফ থেকে একটা দারুণ টিম এখানে অর্গানাইজ করছে, আমি তাদের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব।
কারণ অনেকদিন নিরলস পরিশ্রম করার পর আজকে অনুষ্ঠান। আমি দেখেছিলাম প্রথম পর্বে বছরের অনুষ্ঠানটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল কোভিডের সময়, কিন্তু তারপরে সেই অমিক্রণের সময়, তো যাই হোক সেই সময়কার তাদের সেই কষ্ট এবং পরবর্তী দিনে তারা যেভাবে তিলে তিলে অনুষ্ঠানটাকে বড় করেছে, আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষত বীজপুরে যে 3000 প্রায় শিল্পী এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে স্বপ্ন দেখেন, 1 বছর অপেক্ষা করেন, তাদের বিশেষ বিশেষ অভিনন্দন। ভালো কাটুক অনুষ্ঠান, ভালো কাটুক উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় সকলে ভালো থাকুন। ভীষণ ব্যস্ত মানুষ, তার কাছ থেকে শুনে নেব কিছু কথা। বীজপুর শিল্প সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মানুষের উৎসব বীজপুর উৎসব, তার প্রধান পৃষ্ঠপোষক আমার ছোট ভাই বীজপুরের জনপ্রিয় বিধায়ক সুবোধ অধিকারী। আমার আগেই বক্তব্য রাখলেন আমার এক ছোট ভাই নৈহাটির বিধায়ক সনদ দে, ছাত্র আন্দোলনের পুরোধা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, 2 চেয়ারম্যান কমল অধিকারী এবং শুভঙ্কর ঘোষ, অন্যান্য কাউন্সিলররা আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন, যাদের জন্য উৎসব, যারা উৎসবের সার্থকতার মূল মন্ত্র, অগণিত মানুষ। আমি শুধু একটা কথা বলবো, বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে বাংলার এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ওতপ্রোতভাবে জড়িত। এই মঞ্চে গান গেয়েই হয়তো আমরা দেখব আগামী দিনে কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে কোনো শিল্পী, এই মঞ্চেই কবিতা আবৃত্তি করে আমরা দেখব কলকাতার বুকে দাপিয়ে বেড়াচ্ছে হালিশহর কিংবা কাঁচরাপাড়ার কোনো ছেলে। এই মঞ্চ সুযোগ করে দেয় আগামী প্রজন্মকে তাদের যে অধ্যাবসায়, তাদের যে একাগ্রতা, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা পারফর্ম করার সুযোগ এই বীজপুর সাংস্কৃতিক সংস্থা করে দিয়েছে আপনাদের সামনে। এই উৎসব সফল হোক, এই উৎসব মানুষের উৎসবে জনজোয়ারে পরিণত হোক। বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, অনেক বড় বড় শিল্পী এখানে পারফর্ম করতে আসবেন। সর্বোপরি এখানকার যারা প্রতিষ্ঠিত শিল্পী কিংবা যারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই করছেন, তারা সুযোগ পাবেন। এটা একটা বড় পাওনা। আপনাদের আশীর্বাদে বীজপুর উৎসব দীর্ঘজীবী হবে। ভালো থাকবেন, নমস্কার। হালিশহর পৌরসভার বীজপুর শিল্প সাংস্কৃতিক কমিটির পক্ষ থেকে জোরে করতালি হয়ে যাক। অনেক সাহায্য করেছে আমাদেরকে শুভঙ্কর দা এই অনুষ্ঠানটার জন্য, এবং আমাদের আজকে কিছু বলবার জন্য ধন্যবাদ সভা সঞ্চালিকাকে। উপস্থিত আমাদের মধ্যে ছিলেন আমাদের প্রিয় সাংসদ পার্থদা, নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দা, ছাত্রদের নয়নে মুনিত ভাই ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান ভাই শুভঙ্কর ঘোষ, এবং প্রত্যেক সিনিয়র কাউন্সিলররা রয়েছেন হালিশহর এবং কাঁচরাপাড়া। সকল যারা এখানে সামনে বসে রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদেরকে আমার প্রণাম জানাই, এবং সমবয়সী যারা আছে তাদেরকে আমার ভালোবাসা। দেখুন, সর্বপ্রথম তো আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ যেইভাবে উনি 2011 থেকে আজকে 2024 হয়ে গেল, এবং প্রত্যেকটা সেক্টর, নট অনলি ফেস্টিভ্যাল এবং পূজা উৎসবগুলো, যেই ধর্মেরই হোক, পূজা উৎসব থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের এডুকেশন সিস্টেম থেকে নিয়ে এবং মানুষ কিভাবে ভালো থাকবে সেটার ব্যবস্থাপনা নিয়ে সব কিছু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলাটাকে সাজিয়ে রেখেছেন, এবং ওনার আশীর্বাদেই কিন্তু আমরা আজকে এই প্রোগ্রামগুলো করতে পারছি এবং কালচারাল অ্যাক্টিভিটিগুলো আমাদের সোসাইটিতে আরও বেশি জাগরণ করতে পারছি। তাই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং অবশ্যই আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থদাকে এবং আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারীকে, যাদের ভালোবাসায়, যাদের নেতৃত্বে আমরা সুন্দর প্রোগ্রামগুলো 2 পৌরসভা ঐক্যবদ্ধ হয়ে একসাথে সুন্দর প্রোগ্রাম প্রেজেন্টেশন করতে পারছি, এবং সোসাইটিতে কিন্তু একটা সোশ্যাল বার্তা যাচ্ছে, এবং অনেক দেখতে পারবেন এত বছর ধরে একটা উৎসবগুলো হচ্ছে, উৎসব কিন্তু আরও বেশি অ্যাটাচমেন্ট হচ্ছে, এবং সামাও আজকে বীজপুর নিয়ে যেভাবে আমরা প্রোগ্রাম করছি, একটা আন্তরিকতা চলে এসেছে এবং মানুষের মধ্যে একটা ভালোবাসা প্রেরণা চলে এসেছে, এবং সোশ্যাল কালচারটা অনেকটা ডেভেলপ করছে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব সকলকে ভালো রাখুক, এবং দুটো বিশ্বজিৎ দাস সহ টোটাল টিমটা রয়েছে, এবং রামাদা রয়েছে, রামাদার দুটো সোসাইটি মিলে এই প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে, তাদেরকেও ধন্যবাদ জানাবো, এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক,
আর এইভাবে মানুষের পাশে থেকে যেন আমরা কাজ করতে পারি, মানুষকে ভালোবাসা দিতে পারি এবং মানুষের কাজের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি, সেটাই আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। সকলে ভালো থাকুন। আজকের এই উৎসবে এসে প্রতি বছর সাড়ম্বরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। না এটাই তো বীজপুরের মানুষের কাছে আমার একটাই বক্তব্য, 2021 সালে যাকে নির্বাচিত করেছিলেন আপনারা ভুল চয়েস করেননি, সুবোধ অধিকারী এটা বারবার প্রমাণ। আগামী দিনে আপনারা সুবোধ অধিকারীর পাশে থাকুন, আরো 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 বিভিন্ন ক্ষেত্রে আপনারা সুবোধ অধিকারীকে দেখতে পারবেন। বীজপুর উৎসব সফল হোক। আপনারা জানেন প্রত্যেক বছর কিন্তু হচ্ছে এবং আমরা আরও কিছু চিন্তা ভাবনা করছি, স্কুলগুলোকে একসাথে নিয়ে এসে তাদের মধ্যে একটা কম্পিটিশন করবো, টেনিস থেকে শুরু করে দিয়ে এবং সুইমিং কম্পিটিশন ওভারঅল সবকটাই কম্পিটিশন থাকলে তাদের সঙ্গে আরও বেশি ইমপ্রুভ করে আরও নিজেকে বেশি স্ট্যাবলিশ করতে পারবে এবং স্টেটের এবং কান্ট্রির নাম ওরা বেশি নাম করতে পারবে। খেলাধুলা উৎসবে বীজপুর মোড়া কি বলবে? সারা বাংলায় এই কালচারটা রয়েছে। এটা একটাই বিধায়ক সাহেব দিয়েছেন, বীজপুর শিল্প সংস্কৃতি যারা এই কমিটির মধ্যে আছে তাদের এবং দুটো পৌরসভার সহযোগিতা করে। এবং যেহেতু হালিশহরে অনুষ্ঠানটা হয় আমাদের বোর্ডের দায়িত্বটা বেশিই থাকে, তার কারণ হচ্ছে গিয়ে মাঠ পরিষ্কার থেকে শুরু করে রেগুলার মেনটেন্যান্সের ক্ষেত্রে এবং আমাদের যারা স্টাফরা রয়েছেন তারা আগ্রহী থাকেন এই অনুষ্ঠানটাকে নিয়ে এবং তারা দেখুন ডে নাইট দুবেলা করেই কাজ করে দিচ্ছে অনুষ্ঠানটার জন্য এবং এটা আমাদের কাছে একটা ভালো লাগার জিনিস। এবং বীজপুর জুড়ে যে উৎসবটা হচ্ছে লোকাল শিল্পীদের নিয়ে বিশেষ করে, এটা কিন্তু আস্তে আস্তে সাব ডিভিশন জুড়ে মডেল হচ্ছে, এটা শুনে আমাদের ভালো লাগে। খেলাধুলা উৎসব বীজপুরে মোড়া কি বলবেন, কি জানাবেন? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম চান সারা বাংলায়, বীজপুরে তার মধ্যে একটি পার্ট এবং যেহেতু বিধায়ক সাহেবকে সরাসরি মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন তারপর থেকে কিন্তু দেখুন কালচারাল অনুষ্ঠান অনেক বেশি এবং বিশেষ করে বীজপুরের মধ্যে আমাদের শহরটা বলতে পারি হালি শহর, এখানে রামপ্রসাদ সেনের বিচরণ ভূমি কাঁচরাপাড়া এবং রামপ্রসাদ সেন, বিপিন বিহারী গাঙ্গুলি, রানী রাসমণি সকলে রয়েছেন, এত মনীষীদের বসবাস, সেইখানে কালচারটা থাকবে এটাই বাস্তব। কাঁচরাপাড়া হালিশহর উন্নয়নের নিরিখে এগিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? এটা বীজপুর বিধায়ক তিনি মনিটরিংটা কন্টিনিউ করতে পারেন বলে একটার পর একটা প্রজেক্ট আমরা ভালোভাবে এগোতে পারছি এবং রিসেন্টলি আমাদের হালিশহর পৌরসভা মডেল হয়েছে এনএসিপি, যেটা আমাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতার যে প্ল্যানিং আছে তার উপরে আমরা এই মিউনিসিপ্যালিটিকে মডেল করেছে। এটা কম্পিটিশন থাকবে, এটা যত ভালো কাজ মানুষের জন্য করতে পারবো এবং বিধায়ক মনিটরিং করে বলে আমাদেরও ভয় থাকে যে কাজ ভুল করলে পরে আমরা বোকা খাবো। উৎসবের উদ্বোধনে হালিশহর পৌরসভার পক্ষ থেকে এত সুন্দর একটা জায়গা, কি বলবেন? এটা স্বনির্ভর গোষ্ঠী এবং সম্পূর্ণ মেয়েরা নিজেদের উদ্যোগে করে, এটা আমরা বিন্দু মাত্র কোনো জায়গায় জড়িত না, ওরা নিজেদের থেকে উদ্যোগ নেয় যে আমরা র্যালিতে অংশগ্রহণ করব এবং ওরাই সাজায় সব, এর মধ্যে আমরা কেউ ইনভলভ না। থ্যাংক ইউ।
এবং ছোট ছোট বাচ্চাদের যেভাবে ট্রেন করেছে সত্যি এটা ভাবা মানে অভাবনীয়। সুন্দর হয়েছে তোমাদের, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। একটা জোরে হাততালি হয়েছে ওদের খুদে খুদে ফসলে তাজরূপ হবে না সে যে মুক্ত কেসি সত্য বেলা তার কাছে জঙ্গসে না মনে শিকার জানো না। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, ধন্যবাদ। একদম সোমনাথ কিন্তু ভালো গায়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি যাকে স্যারের নামটাও জানবো। স্যারের নাম? আমার নাম সোমনাথ সর্দার, আর আমি জি বাংলাতে বিগত 2019 থেকে কাজ করি এবং নিজে পার্টিসিপেন্ট ছিলাম এবং আমার অসংখ্য বাচ্চারা যারা জি বাংলায় পার্টিসিপেট করেছে উৎসবে নিজেদের নাচ করতে পারি। আমাদের স্থান, আমাদের পুরো মাটি, তাই এখানটা আমাদের আজকে পারফরমেন্স করেছি, তো অসংখ্য ভালো হয়েছে। তারই একটা লুক দেখতেই পাচ্ছি পুষ্পাটিও, যেটা এই বছরের নতুন কনসেপ্টে নামানো হয়েছে। তো এই নিয়ে আমাদের হালিশহর উৎসব চলছে, আর আজকে শুরু আমি চাই সবাই সবাই। আর অসংখ্য ধন্যবাদ আমাদের বিধায়ক সুবোধ মহাশয়ের, মানে যার জন্যই আমরা টোটালটা আজকে এই শিল্পীরা একটা অপরচুনিটি পাই যেখানটায় সেখানটায় নাচটা করতে পারি। আপনার জার্নিটা কি হালিশহর থেকে শুরু হয়েছিল? আমার জার্নিটা পুরো হালিশহর থেকেই শুরু হয়েছিল, আর হালিশহর থেকেই এখনও চলছে জার্নি কন্টিনিউ। এখান থেকেই মানে মানে এই যে প্রোগ্রাম আজকে এখানে প্রোগ্রাম করে কতটা স্যাটিসফাই হলো? থেকে বড় ব্যাপার এই উৎসবটা আমার কাছে একটা বিশাল বড় উৎসব, কারণ বাচ্চাদেরকে নিয়ে এসে একটা পারফরমেন্স করা এই জায়গাটা। আর এগুলো আজ থেকে প্রায় 5 বছর আগে কনসেপ্টটা ছিলই না, মানে একটা শিল্পীকে ভালো মঞ্চ দিয়ে পারফরমেন্স করবে, যেখানে বড় বড় মঞ্চগুলো কি দেখা যায় ম্যাক্সিমাম কি বড় বড় বাইরের আর্টিস্টদের দিয়ে করা যায়। এখানে নিজস্ব শিল্পী মানে এই হালিশহরের যত বাসিন্দা আছে, ছোটো ছোটো শিল্পী আছে যারা ছোটো করে তো কেউ হয় না, হয়তো তারা প্ল্যাটফর্ম পায় না, সমাজ একটা ছবি বড় করে দিচ্ছে, কিন্তু আমার কাছে সমস্ত শিল্পী সমান। আমি যতটা যেরকম সেরকম সবাইকেই মনে করি, আর তারা সবাই যে এরকম ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, এখানে নাচ করতে পারছে, এটার জন্য মানে আমাদের বিধায়ক এবং আমাদের যে সমস্ত হালিশহর বীজপুর উৎসবে যে সমস্ত প্রেমীরা আছে তারা অসংখ্য পরিশ্রম করে, এবং তাদের সাথে আমিও আজকে যুক্ত হয়ে গেছি ডান্সের দিক দিয়ে। তো আমাকেও খুবই ভালো লাগে এরকম একটা উৎসব। আজকের পারফরমেন্সটা অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম, তার জন্য তো আর আমার বাচ্চা মানে আমি আছি, মানে আমার বাচ্চা আছে, আর বাচ্চা আছে মানে আমি আছি, তো ওদের ইনভলভমেন্টের জন্য আমি এটা ঘুরতে পেরেছি। আর শিক্ষক তো তখনই হয় যখন স্টুডেন্ট ভালো, তো স্টুডেন্ট ভালো হলে হয়তো আমি ভালো হতে পেরেছি, আমি আমার কাজটা দেখাতে পেরেছি। আনন্দ উৎসবে মিলিত আমরা এই বেলা